আপনাকে অভিনন্দন। প্রথমে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আপনার যে দপ্তরগুলো পড়েছে, আগে তো অনেকগুলো দপ্তর একসঙ্গে পড়েছে, এই রুটিনটা কিভাবে ভাগ করবেন? কারণ প্রত্যেকটা দপ্তর ডাইরেক্টলি কালকে মানুষের সঙ্গে যুক্ত। পঞ্চায়েত দপ্তরে গেছিলাম, এখানকার সেক্রেটারি এবং বাকি অফিসারদের সঙ্গে কথা বললাম। কাজকর্ম কতগুলো ডিপার্টমেন্ট আছে, অনেক বড় ব্যাপার, কার কী কাজ আছে, সমস্যা কী আছে, এই নিয়ে কথা হলো। আমি বললাম যে ঠিক আছে, এবারে তো পঞ্চায়েত এখানে বসে হবে না, পঞ্চায়েতে যেতে হবে, গ্রামে গিয়ে আপনাদের সঙ্গে গিয়ে জেলায় বসে আমরা ওখানকার সমস্যার সমাধান করব। তো সেই কথা হয়েছে। কাল একটা প্রাইমারি ক্লাস আমার হয়েছিল, আজকে এখানে এলাম। মিনা সাহেব আছেন, সেক্রেটারি ডিপার্টমেন্ট আছে, যারা অফিসারদের সঙ্গে কথা হলো। একটা প্রাথমিক কাজকর্ম এখতিয়ার কতটা কী করেন, ট্রেনিং ইত্যাদি কথা হলো। বাকি চেম্বার আছে, ওখানে যাবো একটু, এখন বসবো, ওনার সঙ্গে বাকি কথাবার্তা বলবো। জাস্ট খালি আজকে পরিচিতি হচ্ছে, দেখা হচ্ছে। সব আগে জানি তো কি পরিস্থিতিতে আছে, আপনি সব হবে আর আপনারাও জানতে পারবেন। সচিবরা সরকারের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি অভিযোগ এসেছে বিভিন্ন মহল থেকে, কৃষকেরা ন্যায্য মূল্যের তাদের যে দাবি অধিকার তা পায় না। আপনি এখন এই মন্ত্রিসভার মন্ত্রীদের দায়িত্ব, কালকে এটা সেটা কিভাবে এমএসপি নিয়ে আমাদের চিফ মিনিস্টার বলে দিয়েছেন যে সমস্ত কিছু নিয়ে রিভিউ হচ্ছে, ভাবা হচ্ছে, কৃষকের যাতে সম্পূর্ণ তার মূল্য পায় সেটার চেষ্টা আমরা করি। এখন প্রাথমিক স্টেজে আছে, এখন মন্ত্রী ইত্যাদি দপ্তর ভাগ হয়নি। তবে আলুর ব্যাপারটা নিয়ে আমরা খানিকটা ডিসকাশন করলাম, কত ক্যাপাসিটি আলুর আমরা রাখি, এবারে বেশি আছে, ফলন বেশি হয়েছে। হিমঘরগুলো আমাদের আন্ডারে আছে, 500 কত হিমঘর, 574 তো তাতে আলু সাফিসিয়েন্ট আছে, 75 লাখ মেট্রিক টনের বেশি আছে। আর সেটা আমরা যাতে অন্য রাজ্যে আলু পাঠানো যায়, সেটাও সিএম কাল বলেছেন যে সারা ভারতবর্ষে আলু পাঠাবো, যাতে আমাদের কৃষকরা ব্যবসায়ীরা লাভ করতে পারে, নষ্ট যেন হয়, আলুর বস্তা ফেলে দেওয়া হয়, আলুর দাম নেই, বস্তার দাম পাওয়া যায়। সেই পরিস্থিতিতে তুলে নিয়ে আসা যায়, তারা 2 টাকা কিলো করে আলু বিক্রি করে, সেটা যদি না হয়, প্রতিদিন বিক্রি করে, আলু ট্রেন্ড করে, তার পরিবর্তনে যে আমরা ভাববো করে চিন্তা ভাবনা করে রাখতে হবে। দাদা একটাই প্রশ্ন, দাম বাঁধা হবে, ডিস্ট্রেসের বা অভাবী বিক্রি আটকাতে কোনো দাম বাঁধা হবে? এখনো কিছু আমি তো শুনিনি, শুনি কথা বলি, এনাদের যে এক্সপিরিয়েন্স আছে সেটার সঙ্গে কথা বলে জানাবো। দাদা আমার প্রশ্ন ছিল যে সচিবরা আপনাদের ফাইলটা রেডি করে দেবেন, ব্রিফ করে দেবেন আপনাকে, সই সাবুতগুলো আপনাকে কি করতে হবে। এক্ষেত্রে আপনি কি এক এক সপ্তাহের যে 6টা দিন, আপনি কি দিন ভাগ করে করে এই 3টে দপ্তরে বসার কথা ভাবছেন? কাজ যেখানে বেশি হবে সেখানে বেশি সময় দিতে হবে। নিঃসন্দেহে সব জায়গায় যাবো, সব অফিস গিয়ে সবার সঙ্গে কথা বলবো। অন্য একটা বিষয় বলি, সুজিত বোসকে অ্যারেস্ট চলছে ইনকোয়ারি, দুর্নীতি ইত্যাদি বিভিন্ন কমপ্লেন আছে, কোর্ট দেখবে এইসব ব্যাপারটা।